আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া আফরোজ রিদি। আজকে আলোচনা করব ইংরেজি প্রথম পত্রের সিন কম্প্রিহেনশন 2 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের আলোচনায় আমরা প্র্যাকটিস করব প্রথমে আমাদের 6 থেকে 10 নম্বর পর্যন্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমাদের 6 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য কোন প্যাসেজটি দেওয়া আছে আসো দেখে নেই। আমাদের এখানে প্রথমেই আমাদের পলিউশনের যে প্যাসেজ আছে অর্থাৎ ইউনিট 2 এর মধ্যে, সেই ইউনিট 2 এর যে পলিউশন প্যাসেজ থেকে এসেছে একটু খেয়াল করবে সবাই। Among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. বলছে যে মাটি দূষণের অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বা শিল্প কলকারখানার আবর্জনা, যেগুলো প্রতিদিন তো উৎপন্ন হয় কিন্তু সেগুলো প্রতিদিন ঠিকঠাক মতো ডিসপোজ করা হয় না। ডিসপোজ বলতে বোঝাচ্ছে শোধন করা হয় না বা সেগুলোকে ঠিকমতো ময়লাতে ফেলা হয় না বা সেগুলো যে কোনোভাবে ফেলে রাখা হয়, এই জন্য আমাদের মাটি দূষণ হয়ে থাকে। দিস মিসম্যানেজমেন্ট, এই অব্যবস্থাপনা অফ হাউস হোল্ড ওয়েস্ট, বাসাবাড়ির ময়লা আবর্জনা, পার্টিকুলারলি বিশেষ করে পলিথিন শপিং ব্যাগস, হ্যাজ কস্ট সিরিয়াস থ্রেট টু দ্য সয়েল অ্যান্ড ড্রেনেজ সিস্টেম। দেখেন আমাদের যেমন আমরা দেখি ঢাকা শহরের মধ্যে বৃষ্টি হলেই কিন্তু আমাদের নৌকা নিয়ে নামা লাগে, ব্যাপারটা আসলে এরকম কেন হচ্ছে? ড্রেনেজ সিস্টেমটা আমাদের ভালো না, এবং এই ভালো না হওয়ার পিছনে কিন্তু আমরা দায়ী, কারণ আমরা মাটিতে পলিথিন ব্যাগ ফালাই, প্লাস্টিকের ব্যাগ ফালাই, যেগুলো আসলে কি সহজে পচে না কিন্তু সেটা ড্রেনের ভিতরে যে আটকে যায়। তো এটা আমাদের মাটির জন্য একটা হুমকি, থ্রেট। Another cause for soil pollution, মাটি দূষণের আরেকটি কারণ হচ্ছে ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস, ফার্টিলাইজার্স ইটিসি। কীটনাশক বা বিভিন্ন ধরনের সার ব্যবহার করা হয় মাটিতে, সেগুলোও কিন্তু আমাদের মাটি দূষণের একটি কারণ। Sometimes মাঝে মাঝে fuel leakages from automobiles may get washed away by rain and seep into the nearby soil. অর্থাৎ মাঝে মাঝে কি হতে পারে? ফুয়েল লিকেজ, গাড়ি থেকে, বিভিন্ন অটোমোবাইল থেকে কি হতে পারে, বিভিন্ন যানবাহন থেকে, যেমন রিক্সা, অটোরিক্সা, এগুলো থেকে যখন ফুয়েল বের হয় সেই ফুয়েলটা বৃষ্টির পানিতে ধুয়ে মুছে আবার মাটিতে চলে যায়। যখন এরকম মাটিতে চলে যায় তখন সেই মাটিটা দূষিত হয়ে যায়। পেস্টিসাইডস, কীটনাশক, ফার্টিলাইজার, সার আর ইউজফুল ফর প্ল্যান্ট গ্রোথ, এগুলো উদ্ভিদের বৃদ্ধির জন্য খুবই কার্যকরী, বাট কিন্তু দেয়ার ওভার ইউজ হ্যাজ লেড টু সয়েল পলিউশন, কিন্তু এগুলোর অতিরিক্ত ব্যবহার আমাদের মাটি দূষণের দিকে নিয়ে যাচ্ছে। ন্যাচারাল ফার্টিলাইজার্স অ্যান্ড কম্পোস্ট ক্যান বি ইউজড ইনস্টিড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস। আমরা ন্যাচারাল ফার্টিলাইজার অর্থাৎ প্রাকৃতিক যেই সার আছে সেগুলো ব্যবহার করব, আমরা জৈব সার ব্যবহার করব, কম্পোস্ট ব্যবহার করব ইনস্টিড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস, অর্থাৎ আমাদের যে কেমিক্যাল যুক্ত যে সার আছে এগুলো বাদ দিয়ে আমরা ফার্টিলাইজার ইউজ করবো যেগুলো প্রাকৃতিক। আচ্ছা, যাই হোক, তাহলে প্যাসেজটি মেইনলি হচ্ছে সয়েল পলিউশন নিয়ে। আসেন আমরা সলিউশন করি। প্রথমেই বলছে দ্য লার্জ অ্যামাউন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইজ গ্রেটলি ড্যাশ ফর দ্য সয়েল পলিউশন। তাহলে দ্য লার্জ অ্যামাউন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইজ গ্রেটলি রেসপন্সিবল। রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী, অর্থাৎ এই যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট আছে সে ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ শিল্প কলকারখানার বর্জ্যই হচ্ছে ব্যাপকভাবে দায়ী কিসের জন্য? মাটি দূষণের জন্য। দেখেন গ্রেটলি বলেছে, এখানে গ্রেটলি একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তো অ্যাডজেক্টিভের পর আমরা এখানে একটা নাউন দিব। দ্য র্যান্ডমলি ড্যাশ অ্যাওয়ে পলিথিন ব্যাগস অলসো কজ আ গ্রেট থ্রেট টু দ্য সয়েল অ্যান্ড ড্রেনেজ সিস্টেম। আচ্ছা, আমরা র্যান্ডমলি যেই জিনিসগুলো ফেলে দিচ্ছি সেই ফেলে দেওয়া পলিথিন ব্যাগগুলোই আসলে মাটি এবং ড্রেনেজ সিস্টেমের জন্য একটা বিশাল হুমকির সৃষ্টি করছে। দেখেন র্যান্ডমলি হচ্ছে একটা অ্যাডভার্ব, আমরা জানি অ্যাডভার্বের পরে ভার্ব হয়, তাহলে আমরা বলতে পারি দ্য র্যান্ডমলি থ্রোন অ্যাওয়ে, অর্থাৎ ফেলে দেওয়া। র্যান্ডমলি থ্রোন অ্যাওয়ে, ফেলে দেওয়া। থ্রো থেকে থ্রোন V3 হয়ে যাবে। র্যান্ডমলি অর্থাৎ যে উল্টাপাল্টাভাবে বা যে কোনোভাবে এই যে আমরা আবর্জনাগুলো পলিথিন ব্যাগগুলো ফেলে দিচ্ছি, এটাই আসলে আমাদের মাটির জন্য খুবই খারাপ। দ্য ড্যাশ অফ পেস্টিসাইডস, ফার্টিলাইজার্স ইটিসি ইন দ্য ফিল্ড অলসো ড্যাশ দ্য টেক্সচার অফ দ্য সয়েল। দ্য ইউজ অফ, দ্য একটা আর্টিকেল, অফ একটা প্রিপোজিশন, মাঝখানে নাউন হিসেবে ইউজ দিব। দ্য ইউজ অফ পেস্টিসাইডস, ফার্টিলাইজার্স ইটিসি ইন দ্য ফিল্ড অলসো ড্যাশ দ্য টেক্সচার অফ সয়েল, অর্থাৎ মাটির যে টেক্সচার সেই টেক্সচারকে কী করে? নষ্ট করে। অলসো ড্যামেজ, তাহলে নষ্ট করার ইংরেজি হচ্ছে ড্যামেজ। তাহলে আমরা বলে দিলাম ড্যামেজ দ্য টেক্সচার অফ দ্য সয়েল। হোয়াট এভার মে বি দ্য কজ, কারণ যাই হোক, উই শুড ট্রাই টু ড্যাশ সয়েল পলিউশন। আচ্ছা দেখেন টু আছে, আমরা জানি টু এর পর অলওয়েজ V1 হয় ইনফিনিটিভ রুল অনুযায়ী, তাহলে আমরা বলতে পারি যে উই শুড ট্রাই টু
রিডিউস আমাদের কমাতে হবে বা সলভ করতে হবে অথবা রিমুভ করতে হবে সয়েল পলিউশন। যেটা আপনার ঠিক মনে, একটা অ্যান্সার আমি বলছি যেটা সেটাই যে কারেক্ট হবে সেটা সবসময় সত্য নয়, আপনার এখানে একাধিক অ্যান্সারও থাকতে পারে। fill in the blank. Number 2, lack of proper dash of dash amount of industrial and household waste is not an dash cause of soil pollution. আচ্ছা, দ্য ল্যাক অফ প্রপার ড্যাশ, দেখেন তো কিসের অভাবে আমাদের মাটি দূষণ হয়, কিসের অভাবে, দ্য ল্যাক অফ মিসম্যানেজমেন্ট, দ্য ল্যাক অফ মিসম্যানেজমেন্ট। আচ্ছা, এখন আমরা কি বলবো, মিসম্যানেজমেন্টের অভাবে নাকি ম্যানেজমেন্টের অভাবে? দ্য ল্যাক অফ প্রপার ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যানেজমেন্টের অভাবে, সঠিক ব্যবস্থাপনার অভাবে। আমরা তো বলবো সঠিক অব্যবস্থাপনা না, সঠিক ব্যবস্থাপনার অভাবে। তাহলে দ্য ল্যাক অফ ম্যানেজমেন্ট। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়ালো? দ্য ল্যাক অফ প্রপার ম্যানেজমেন্ট অফ এনর্মাস অ্যামাউন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। একটু খেয়াল করবেন সবাই, ল্যাক অফ প্রপার ম্যানেজমেন্ট, সঠিক ব্যবস্থাপনার অভাবে, অফ ড্যাশ অ্যামাউন্ট, অফ একটা প্রিপোজিশন, তাহলে এখানে অ্যামাউন্ট আছে নাউন, তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ দিতে পারি, অফ এনর্মাস অ্যামাউন্ট, অর্থাৎ প্রচুর পরিমাণ। এনর্মাস, আমি আপনাদেরকে একটু ব্যাপারটা বুঝিয়ে বলি, অর্থাৎ প্রচুর পরিমাণ যে ইন্ডাস্ট্রিয়াল এবং হাউসহোল্ড ওয়েস্ট আছে এগুলোর যে ম্যানেজমেন্টের অভাব বা ব্যবস্থাপনার অভাব ইজ নট অ্যান অনলি কজ, এটাই শুধুমাত্র একটা কারণ নয় মাটি দূষণের, অর্থাৎ একমাত্র কারণ এটা নয়, এটা ছাড়াও আরও কারণ আছে। দ্য ড্যাশ অফ ড্যাশ ইজ হিউজ এভরি ডে বাট উই ডু নট ডিসপোজ ইট প্রপারলি। দ্য ওয়েস্ট অর্থাৎ আবর্জনা, কিসের আবর্জনা? দ্য ওয়েস্ট অফ ইন্ডাস্ট্রি, কলকারখানার আবর্জনা, দ্য ওয়েস্ট অফ ইন্ডাস্ট্রি। আচ্ছা, ইন্ডাস্ট্রিজ বলতে হবে কারণ একটা কারখানা না, অনেক কারখানা থেকে আবর্জনা আসে। তাহলে দ্য ওয়েস্ট অফ ইন্ডাস্ট্রিজ ইজ হিউজ এভরি ডে বাট উই ডু নট ডিসপোজ ইট প্রপারলি। কিন্তু আমরা এটা সঠিকভাবে কি করি না, আমরা এটা সঠিকভাবে সৌধাগারে পাঠাতে পারি না। তাহলে আমাদের কথা কি দাঁড়ালো দেখেন, দা একটা আর্টিকেল, অফ একটা প্রিপোজিশন, মাঝখানে নাউন হিসেবে ওয়েস্ট দিয়েছি, অফ একটা প্রিপোজিশন যেটার পর নাউন আসে তাই ইন্ডাস্ট্রিজ দিয়েছি প্লুরাল ফর্মে, কারণ একটা কারখানা না অসংখ্য কারখানা থেকে দূষণ পদার্থ বের হয়। চলে যাচ্ছি নাম্বার 3-তে। The most important initial step in reducing soil is to create awareness and inform people about the dire effect. অর্থাৎ মাটি দূষণ নিয়ন্ত্রণ করার যে প্রথম স্টেপ বা পদক্ষেপটা আমরা নিতে পারি সেটা হচ্ছে সচেতনতা সৃষ্টি করা এবং মানুষকে এটার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানানো, and how their dash can do good to the ecosystem and human health. এবং তাদেরকে জানাবো কিভাবে তাদের সচেতনতা আমাদের মানুষের স্বাস্থ্য এবং আমাদের যে ইকোসিস্টেম আছে, বাস্তুতন্ত্র আছে, সেটাকে কিভাবে ঠিক করতে পারে। তাহলে দেয়ার অ্যাওয়ারনেস। এনকারেজিং ড্যাশ ইজ অ্যানাদার এফেক্টিভ মেজার টু বি টেকেন ইমিডিয়েটলি। আচ্ছা, আমরা কোন জিনিসটাকে এনকারেজ করতে পারি বলেন তো? আমরা অ্যাফরেস্টেশন, গাছ লাগানো ব্যাপারটাকে যদি আমরা এনকারেজ করি, দ্য এনকারেজিং অ্যাফরেস্টেশন, তাহলে এখানে লিখতে পারেন অ্যাফরেস্টেশন। এনকারেজিং অ্যাফরেস্টেশন ইজ অ্যানাদার এফেক্টিভ মেজার, এটা আরও একটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে যেটা তাৎক্ষণিক নেওয়া উচিত। অ্যাজ দ্য মোর ট্রিজ প্ল্যান্টেড, কেননা যত বেশি গাছ লাগাবো, দ্য এরোশন অফ সয়েল উইল বি লেস, মাটির যে এরোশন ক্ষয় সেটা কম হবে। অ্যান্ড দিস উইল হেল্প ইন ড্যাশ দ্য ইউজফুল কম্পোনেন্টস ইন দ্য সয়েল। দেখেন এখানে ইন হচ্ছে প্রিপোজিশন যেটার পর ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে আমরা বলতে পারি মাটি যখন ক্ষয় কমবে তখন এটা কি করতে সাহায্য করবে, মাটির যে উপাদান আছে সেগুলোকে বাড়াতে সাহায্য করবে। তাহলে উইল হেল্প ইন ইনক্রিজিং দ্য ইউজফুল কম্পোনেন্টস, সঠিক উপাদানগুলোকে ইনক্রিজ করতে সাহায্য করবে। রিসাইক্লিং অ্যান্ড ড্যাশ অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস উইল হেল্প আ গ্রেট ডিল, অর্থাৎ রিসাইক্লিংয়ের পাশাপাশি আরেকটা জিনিস আমাদের সাহায্য করতে পারে এই সমস্যা সমাধানে, রিসাইক্লিং অ্যান্ড ম্যানেজমেন্ট। কারণ আমরা এই প্যাসেজে ম্যানেজমেন্টের কথা শুনেছি যে প্রপার ম্যানেজমেন্ট করলে আমাদের এই সমস্যা সমাধান হবে। তাহলে রিসাইক্লিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস উইল হেল্প আ গ্রেট ডিল অ্যান্ড লেসেন দ্য হার্ম অর টু আ গ্রেট ডিগ্রি। ওকে, চলে যাচ্ছি নাম্বার 4, একটু খেয়াল করবেন সবাই। Among all other objects of the environment, আমাদের পরিবেশের সকল অবজেক্ট বা উপাদানের মধ্যে soil is being polluted by the dash volume। আচ্ছা, মাটি দূষিত হচ্ছে, দা একটা আর্টিকেল, ভলিউম একটা নাউন, তাহলে আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ দিব মাঝখানে, বাই দ্য এনর্মাস ভলিউম, অর্থাৎ প্রচুর পরিমাণ আয়তনে, এনর্মাস
আয়তন, কিসের প্রচুর আয়তন? এই যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, শিল্প বর্জ্যের এই আয়তনের কারণে আমাদের মাটি দূষিত হচ্ছে, হাউস হোল্ড ওয়েস্ট, তাছাড়াও আমাদের বাসাবাড়ির যে আবর্জনা আছে, অ্যাগ্রিকালচারাল পেস্টিসাইড অর্থাৎ আমাদের যে কৃষি কীটনাশক আছে এগুলো, তাছাড়াও আর কি আছে বলেন তো? ফার্টিলাইজার্স ইটিসি, অর্থাৎ আমাদের এগুলোর পাশাপাশি ফার্টিলাইজারও আছে। Besides, তাছাড়াও the cutting down of trees on a large scale is also dash responsible for soil pollution, অর্থাৎ তাছাড়াও গাছ কেটে ফেলা আমাদের মাটি দূষণের জন্য ব্যাপকভাবে দায়ী। is also, তাহলে কি বলবো? greatly responsible, এটা ভার্বের আগে অ্যাডভার্ব দিতে পারি, তাহলে এখানে লিখবো greatly responsible. So for the reduction of soil pollution, তাই মাটি দূষণ হার কমাতে চাইলে using natural fertilizers, আমরা প্রাকৃতিক সার ব্যবহার করব, and compost dash of chemicals, তাহলে আমরা কম্পোস্ট ব্যবহার করব, কম্পোস্ট সার কিসের পরিবর্তে? কেমিক্যালের পরিবর্তে। তাহলে কেমিক্যালের পরিবর্তে মানে ইনস্টিড দিব, কারণ অফ দেওয়া আছে, ইনস্টিড অফ। রিসাইক্লিং ইউজড ম্যাটেরিয়ালস, প্ল্যান্টিং ট্রিজ হ্যাভ এফেক্টিভলি বিন ড্যাশ, অর্থাৎ আমরা তাহলে কি করব? প্রাকৃতিক যে সার আছে সেগুলো ব্যবহার করব, কীটনাশক ব্যবহার না করে আমরা কম্পোস্ট সার ব্যবহার করব, রিসাইকেল করব, গাছ লাগাবো। হ্যাভ এফেক্টিভলি বিন ড্যাশ, বলতে পারি যে এফেক্টিভলি বিন প্রুভড, এটা প্রমাণিত হয়েছে যে এগুলো খুব বেশি কার্যকরী। তাহলে এফেক্টিভলি বিনের পরে V3 হয়, তাহলে PROVED, প্রুভড হবে। দ্য ড্যাশ ভলিউম, দ্য এনর্মাস ভলিউম, আবার এখানে এনর্মাস হবে কারণ দ্য একটা আর্টিকেল, ভলিউম একটা নাউন। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট কজ অফ সয়েল পলিউশন, মাটি দূষণের অন্যতম প্রধান কারণ হচ্ছে কি? আমাদের প্রচুর পরিমাণ আবর্জনা। Industrial waste is being produced every day, but it is not disposed in a dash way. একটা আর্টিকেল, ওয়ে একটা নাউন, মাঝখানে অ্যাডজেক্টিভ দিব, ইন আ প্রপার ওয়ে। দ্য মিসম্যানেজমেন্ট, অব্যবস্থাপনা অফ হাউস হোল্ড ওয়েস্ট, অর্থাৎ আমাদের যে গৃহস্থালির ময়লা আবর্জনা আছে এগুলোর অব্যবস্থাপনা হ্যাজ কজ, সৃষ্টি করেছে, সিরিয়াস থ্রেট নট অনলি টু, দেখেন এখানে বাট অলসো আছে, তাহলে বুঝতে পারছি নট অনলি হবে, নট অনলি টু দ্য সয়েল, শুধুমাত্র মাটিতে নয়, বাট অলসো আরও সৃষ্টি করেছে ড্রেনেজ সিস্টেমে। Dash of pesticides and fertilizers has led to the pollution of soil. Use of pesticide, অর্থাৎ পেস্টিসাইড আর ফার্টিলাইজারের ব্যবহারও আমাদের মাটি দূষণের দিকে নিয়ে যাচ্ছে। There are many ways to get rid of this problem, অনেক উপায় আছে যেটার মাধ্যমে আমরা সমস্যা থেকে সমাধান পেতে পারি। রিসাইক্লিং, কমা, ড্যাশ অ্যান্ড ট্রি প্ল্যান্টেশন আর অ্যামং দ্যাম, আমরা রিসাইক্লিং করব, ট্রি প্ল্যান্টেশন করব, আর কি করতে পারি? রিসাইক্লিং, ট্রি প্ল্যান্টেশনের পাশাপাশি আমরা ম্যানেজমেন্ট করব, রিসাইক্লিং, ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রি প্ল্যান্টেশন। চলে যাচ্ছি নাম্বার 6, সয়েল পলিউশন ইজ ড্যাশ কজড বাই ইমপ্রপার ডিসপোজাল অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, তাহলে সয়েল পলিউশন হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টগুলো, অর্থাৎ শিল্প কারখানার বর্জ্যগুলো সঠিকভাবে ডিসপোজ না করলে। ইজ মেইনলি কজড, তাহলে প্রধানত হয়ে থাকে এই কারণে, ইজ মেইনলি, তাহলে সয়েল পলিউশন ইজ মেইনলি কজড বাই ইমপ্রপার ডিসপোজাল অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টস। ড্যাশ হাউসহোল্ড ওয়েস্টস লাইক polythene bags, excessive use of pesticides and fertilizers, আচ্ছা ড্যাশ হাউসহোল্ড ওয়েস্ট, কেমন হাউসহোল্ড ওয়েস্ট? বলতে পারি দ্য হাউসহোল্ড ওয়েস্ট, আর্টিকেল দিব, কেন? এটাও দেখেন ওয়েস্ট নাউন, হাউসহোল্ড অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তাহলে আগে আসবে একটা আর্টিকেল। দ্য হাউসহোল্ড ওয়েস্টস, যেমন পলিথিন ব্যাগ, অতিরিক্ত কীটনাশক সার, অ্যান্ড ফুয়েল ড্যাশ ফ্রম ভেহিকলস, আচ্ছা জ্বালানি কি ছিল? ফুয়েল লিকেজেস, অর্থাৎ জ্বালানি যে লিক হয় সেগুলো। আচ্ছা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি বারবার যে অ্যান্সার আমি যেগুলো দিব এগুলোও হতে পারে, আমাদের অ্যান্সার শিটে যা আছে সেটাও হতে পারে, আপনি যদি যেটা দেন গ্রামাটিক্যালি কারেক্ট, অর্থগতভাবে কারেক্ট, সেটাও হতে পারে। দিস পলিউটেন্টস, এই দূষকগুলো ড্যাশ সয়েল, পলিউট সয়েল অ্যান্ড হার্ম ড্রেনেজ সিস্টেম, আমাদের মাটিকে পলিউট করে, এই পলিউটেন্টসগুলো আমাদের মাটিকে ড্যামেজ করে, ড্যামেজ বলতে পারি, ড্যামেজ সয়েল অ্যান্ড হার্ম ড্রেনেজ সিস্টেম, এবং ড্রেনেজ সিস্টেমকেও ক্ষতি করে। আমাদের যে প্রাকৃতিক কীটনাশক সার আছে, কম্পোস্ট আছে, এগুলো ব্যবহার করব ইনস্টেড অফ কেমিক্যালস, ক্যান হেল্প রিডিউস সয়েল পলিউশন, অর্থাৎ আমাদের মাটি দূষণকে হ্রাস করতে সাহায্য করবে। চলে যাচ্ছি নাম্বার 7-এ। নাম্বার 7-এর প্যাসেজটি বেশি ভালো করে পড়ার এই পর্বে দরকার নেই, কারণ আমরা বিগত পর্বগুলোতে অলরেডি সিন প্যাসেজ 1-এ প্যাসেজগুলো শব্দের অর্থ সহ সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছি, আপনারা সেই পর্বগুলো বা সেই অংশগুলো অবশ্যই দেখে নেবেন। আমি একটু রিভিশন দিয়ে যাই যে এই পর্বে এই প্যাসেজে আসলে বলা হয়েছে যে আমরা মানুষরা সূর্যের আলো বা পৃথিবীর কক্ষপথ কোনো কিছু পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা কিন্তু চাইলেই গ্রিনহাউস গ্যাসের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করতে পারি।
গত 100 বছরে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং এটার জন্য দায়ী হচ্ছে শুধুমাত্র মানুষরা। কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। কিন্তু আমরা কেন এই জীবাশ্ম জ্বালানি পোড়াচ্ছি? আমরা জীবাশ্ম জ্বালানি পোড়াচ্ছি বিদ্যুৎ উৎপন্ন করার জন্য, কলকারখানা চালানোর জন্য, নিজেদের চাহিদা মেটানোর জন্য। এবং এই বিদ্যুৎ উৎপন্ন করা কলকারখানা এগুলোর জন্য যে জীবাশ্ম জ্বালানি পোড়াচ্ছি, যেমন কয়লা, তেল, গ্যাস ইত্যাদি, আমাদের কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করে এবং এরই কারণে প্রতিদিন আমাদের প্রচণ্ড পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্যাসেজটি। আমরা আসেন সলিউশন করে ফেলি। ইট ইজ ট্রু দ্যাট মোস্ট অফ দ্য ন্যাচারাল ফেনোমেনা আর বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। এটা সত্য যে বেশিরভাগ প্রাকৃতিক জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। Yet কিন্তু তাও we can dash some aspects like the greenhouse effect। কিন্তু তাও আমরা কিছু কিছু জিনিস ড্যাশ করতে পারবো আমাদের কার্যক্রমের মাধ্যমে। কি করতে পারবো? দেখেন, ক্যান একটা মডেল অক্সিলারি ভার্ব, এরপরে V1 হবে, নিয়ন্ত্রণ করতে পারবো। নিয়ন্ত্রণ মিন্স কন্ট্রোল। We are highly responsible for dash radical climate change for the, এখানে climate change নাউন ফ্রেজ, র্যাডিক্যাল অ্যাডজেক্টিভ, তাহলে এর আগে একটা আর্টিকেল দিব। ফর দ্য র্যাডিক্যাল ক্লাইমেট মানে বারবার যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এটার জন্য আমরাই দায়ী। কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য মেইন কজ অফ ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড। দা একটা আর্টিকেল, মেইন একটা অ্যাডজেক্টিভ, কজ একটা নাউন। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এই যে একটা পার্টস অফ স্পিচের একটা যে সারি আছে বা পার্টস অফ স্পিচ কোনটার পর কোনটা বসে সেটা কিন্তু আমরা জানি ইতিমধ্যে। কার্বন ডাইঅক্সাইড ইজ বিং ড্যাশ ইন দ্য অ্যাটমসফিয়ার বাই দ্য বার্নিং অফ ফসিল ফুয়েল। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে কি হচ্ছে? তৈরি হচ্ছে। ইজ বিং প্রডিউসড। মোরওভার, তাছাড়াও মিনারেল অয়েল, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস আর অলসো ইউজড ফর ভ্যারিয়াস পারপাস। অর্থাৎ অন্যান্য অনেক কারণেও এগুলো আমরা ব্যবহার করে থাকি। ভ্যারিয়াস একটা অ্যাডজেক্টিভ, এরপরে আমরা নাউন দিব, ফর ভ্যারিয়াস পারপাসেস। অনেকগুলো কারণে আমরা ব্যবহার করে থাকি এগুলো। চলে যাচ্ছি পরেরটাতে। ফসিল ফুয়েলস আর বার্নড অ্যাট অ্যান অ্যালার্মিং রেট ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। দেখেন, সবসময় মনে রাখবেন ডিউ টু, বিকজ অফ, এটার পরে নাউন বা নাউন ফ্রেজ হয়। তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয় কেন? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে, ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ওকে, এরপরে বলছে কোল ইজ ওয়ান অফ দ্য ফুয়েলস ইউজড ফর প্রডিউসিং এনার্জি। ফর একটা প্রিপোজিশন যেটার পর ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে আমরা এখানে প্রডিউসের সাথে আইএনজি করব। যে এখানে বলছে কয়লা হচ্ছে অন্যতম জ্বালানি যেটা ব্যবহার করা হয় শক্তি উৎপন্ন করার জন্য। আওয়ার অ্যাটমসফিয়ার ইজ বিং পলিউটেড, আমাদের জলবায়ু বা আমাদের বায়ুমণ্ডল দূষিত হচ্ছে ফর দ্য ড্যাশ অফ গ্রিনহাউস গ্যাসেস ডে বাই ডে। ফর দ্য প্রোডাকশন অফ গ্রিনহাউস গ্যাসেস, অর্থাৎ প্রতিদিন যে আমাদের গ্রিনহাউস গ্যাস সৃষ্টি হচ্ছে এটার জন্যই আসলে আমাদের বায়ুমণ্ডলটা দূষিত হচ্ছে। তাহলে ফর দ্য প্রোডাকশন, দ্য একটা আর্টিকেল, অফ একটা প্রিপোজিশন, মাঝখানে নাউন হবে, তাই প্রোডাকশন। প্রডিউসের নাউন হচ্ছে প্রোডাকশন। আওয়ার ড্যাশ অন ফসিল ফুয়েলস শুড বি রিডিউসড। আচ্ছা, আমাদের ফসিল ফুয়েলের উপর কোন জিনিসটা কমাতে হবে? আওয়ার ডিপেন্ডেন্স, আমাদের যে নির্ভরশীলতা আছে সেটাকে কমাতে হবে। তাহলে আওয়ার ডিপেন্ডেন্স অন ফসিল ফুয়েলস, আওয়ার ডিপেন্ডেন্স। আচ্ছা, ডিপেন্ডেন্ট না, কিন্তু ডিপেন্ডেন্স। কেন? কারণ আওয়ার হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন যেটার পরে নাউন হয়। তাহলে আওয়ার ডিপেন্ডেন্স অন ফসিল ফুয়েলস শুড বি রিডিউসড, কমাতে হবে। উই শুড নট ডিস্ট্রয় আওয়ার ড্যাশ which play a vital role to produce oxygen। আচ্ছা, অক্সিজেন তৈরি করতে কে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ট্রিজ। তাহলে আমরা কি ধ্বংস করব না? আমাদের গাছ। তাহলে উই শুড নট ডিস্ট্রয় আওয়ার ট্রিজ, যেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখেন, এটা কিন্তু দিনাজপুর বোর্ড 2023-এ এসেছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে মোস্ট অফ দ্য ন্যাচারাল ফেনোমেনা আর বিয়ন্ড হিউম্যানস কন্ট্রোল, আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। ইয়েট হি ক্যান কন্ট্রোল, এটা দেখেন 1 নম্বরটার মতোই, মডেল অক্সিলারি ভার্বের পরে V1 হবে। কিন্তু আমরা তাও কিছু কিছু জিনিস নিয়ন্ত্রণ করতে পারি আমাদের কার্যক্রমের মাধ্যমে। কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য মেইন কজ অফ ইট বা মেইন রিজন অফ ইট। দা একটা আর্টিকেল, মেইন একটা অ্যাডজেক্টিভ, এর পরে নাউন হবে। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এটার প্রধান কারণ। কার্বন ডাইঅক্সাইড ইজ বিং ড্যাশ ইন দ্য অ্যাটমসফিয়ার বাই দ্য বার্নিং অফ ফসিল ফুয়েল। কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হচ্ছে ফসিল ফুয়েল পোড়ানোর মাধ্যমে। তাহলে ইজ বিং, বিং এর পরে V3 হয়, প্রডিউসড। প্রডিউসডের সিনোনিমও দিতে পারেন যে ইজ বিং জেনারেটেড, যেটা আপনার ইচ্ছা দিতে পারেন, কিন্তু V3 দিতে হবে।
In fact, প্রকৃতপক্ষে industrial activities have given rise to many factories where coal is used, যেখানে কয়লা ব্যবহার করা হয়। is একটা auxiliary verb, এরপরে আমরা main verb হিসেবে used দিতে পারি। Moreover, আরও mineral oil, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস are also used for various purposes, আরও অনেক কারণে এগুলো ব্যবহার করা হয়। ভ্যারিয়াস একটা অ্যাডজেক্টিভ, এরপর আমরা পারপাসেস নাউন ইউজ করব। এটা এসেছে যশোর বোর্ড 2019-এ। তারপরেটাই যাচ্ছি, দেয়ার আর সেভারাল রিজনস ওয়াই কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেইজিং ইন দ্য অ্যাটমসফিয়ার। রেইজিং মানে বৃদ্ধি পাওয়া, এখন আমরা রেইজ বলতে পারতাম, কেন আইএনজি দিচ্ছি, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এটা অতীত, এটা চলছে আগে থেকে এবং এখনো চলমান বোঝাচ্ছে। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাজ বিন রেইজিং ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে এটার ঘনমাত্রা বেড়েই যাচ্ছে। আওয়ার মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, আমাদের কল কারখানাগুলো কি পোড়ায়, কয়লা, তেল, গ্যাস ইত্যাদি পোড়ায়। কেন? উইথ আ ভিউ টু ড্যাশ এনার্জি, সবসময় মনে রাখবেন উইথ আ ভিউ টু এই ফ্রেজটার পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আমরা এগুলো কেন পোড়াই, উদ্দেশ্য কি, শক্তি উৎপন্ন করা। তাহলে উৎপন্নর ইংলিশ হচ্ছে প্রডিউস, কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে কারণ উইথ আ ভিউ টু আছে। তাহলে উইথ আ ভিউ টু প্রডিউসিং এনার্জি। We also burn these materials to dash our everyday needs. টু এর পরে V1 হয় ইনফিনিটিভ, আমরা এই জিনিসগুলো সবসময় পুড়িয়ে থাকি আমাদের প্রতিদিনের চাহিদা পূরণ করার জন্য। পূরণ করার ইংলিশ হচ্ছে ফুলফিল, তাহলে টু ফুলফিল। বাট ফর আওয়ার ওন সেফটি, নিজেদের সুরক্ষার জন্য উই হ্যাভ টু এনকারেজ ড্যাশ, আমাদেরকে কোন জিনিসটাকে আরও বেশি এনকারেজ করতে হবে। তাহলে আমরা গাছ লাগানোকে আরও বেশি এনকারেজ করবো, যেটার বাংলা ইংরেজি হচ্ছে অ্যাফরেস্টেশন। অ্যাফরেস্টেশন, গাছ লাগানোকে আরও বেশি উৎসাহ দিব। আদারওয়াইজ, তা না হলে আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ উইল বি অ্যাট স্টেক, তা না হলে আমাদের অ্যাট স্টেক মানে কি বুঝেন, যে বাজিতে থেকে যাবে, আমাদের জীবনের বাজি লেগে যাবে, এরকম একটা ব্যাপার। ওকে, চলে যাচ্ছি পরেরটাতে। পরেরটাতে বলছি হিউম্যানস আর ড্যাশ রেসপন্সিবল, হিউম্যানস আর গ্রেটলি রেসপন্সিবল, অর্থাৎ মানুষরা ব্যাপকভাবে দায়ী কিসের জন্য, জলবায়ু পরিবর্তনের জন্য। দে আর ড্যাশ দ্য এনভায়রনমেন্ট, দে আর পলিউটিং দ্য এনভায়রনমেন্ট, আমরা কি করছি, আমরা পরিবেশকে দূষিত করছি। দে আর পলিউটিং দ্য এনভায়রনমেন্ট, কিভাবে, বাই প্রডিউসিং গ্রিনহাউস গ্যাস, অর্থাৎ গ্রিনহাউস গ্যাস সৃষ্টি করার মাধ্যমে। দেখেন এখানে আর পলিউটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, বাই প্রিপোজিশন, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। বাই প্রডিউসিং গ্রিনহাউস গ্যাসেস, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি ইত্যাদি। কম্বাসশন অফ কোল, কয়লার দহন, ফসিল ফুয়েল পোড়ানো, ডিফরেস্টেশন আর দ্য মেইন কজেস, এগুলোই হচ্ছে প্রধান কারণ পলিউশন বা দূষণের। ক্লাইমেট চেঞ্জ কজেস ন্যাচারাল ডিজাস্টার্স, জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ ডেকে আনে। কজেস বা সৃষ্টি করছে, কজেস ন্যাচারাল ডিজাস্টার বা ক্রিয়েটস ন্যাচারাল ডিজাস্টার্স, যেটাই বলেন। এটা হলিক্রস গার্লস স্কুল ঢাকা 2022 সালে এসেছে, অনেকগুলো স্কুলে এসেছে। দেখেন তারপরে হিউম্যানস আর ড্যাশ ফর দ্য ইনক্রিজিং অ্যামাউন্ট অফ হিউম্যানস আর রেসপন্সিবল, অর্থাৎ মানুষরা দায়ী কিসের জন্য দায়ী, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং এর প্রভাব বৃদ্ধির জন্য দায়ী। অন দ্য অ্যাটমসফিয়ার, দ্য একটা আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন হয়, তাই আমরা এখানে অ্যাটমসফিয়ার দিব। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস আর বার্নড টু গেট এনার্জি, কেন, এনার্জি পাওয়ার জন্য, এনার্জি। বাট কিন্তু অল দিস থিংস বিং বার্নড রিলিজ কার্বন ডাইঅক্সাইড ইন্টু এয়ার, কিন্তু যা যা পোড়াচ্ছি সব থেকে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। মোরওভার পিপল কাট দ্য ফরেস্ট টু অ্যাবজর্ভ, উইচ অ্যাবজর্ভ, সরি, মানুষরা গাছ কেটে ফেলে যেটা শোষণ করে, উইচ মিনস যেটা, এটা একটা রিলেটিভ প্রোনাউন, যেটা শোষণ করে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড সাপ্লাই, এবং দিয়ে থাকে কি দেয় আমাদেরকে, অক্সিজেন। ওকে, চলে যাচ্ছি পরেরটাতে। ম্যান হ্যাজ নো ড্যাশ টু চেঞ্জ, ম্যান হ্যাজ নো পাওয়ার, আমাদের কোনো পাওয়ার বা ক্ষমতা নেই কি পরিবর্তন করব, সূর্যের কিরণ বা পৃথিবীর কক্ষপথ। বাট হি ক্যান ড্যাশ দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস, বাট হি ক্যান কন্ট্রোল, কিন্তু মানুষরা চাইলেই কিন্তু গ্রিনহাউস গ্যাসটাকে নিয়ন্ত্রণ করতে পারে, ক্যান কন্ট্রোল। ম্যান ইজ ড্যাশ ফর দ্য রাইজ ইন কার্বন ডাইঅক্সাইড, ম্যান ইজ রেসপন্সিবল, এটার জন্য কারা দায়ী, মানুষ দায়ী। দেখেন অক্সিলারি ভার্ব আছে, মেইন ভার্ব হিসেবে রেসপন্সিবল ইউজ করব। এরপরে বলছে
ভ্যারিয়াস কাইন্ডস অফ ড্যাশ, ভ্যারিয়াস কাইন্ডস অফ বিভিন্ন ধরনের কি বলেন তো, বিভিন্ন ধরনের ফসিল ফুয়েলস। তাহলে ভ্যারিয়াস কাইন্ডস অফ ফুয়েলস লাইক, যেমন, অথবা ফসিল ফুয়েলস লিখতে পারি, সমস্যা নেই, সেগুলোকে পোড়ানো হচ্ছে উইচ রিলিজ, যেটি নিঃসরণ করে কার্বন ডাই অক্সাইড ইন দ্য এয়ার, কোথায়, আমাদের বায়ুতে। তাহলে ইন দ্য এয়ার একটা নাউন ফ্রেজ, এটার পূর্বে আমরা প্রিপোজিশন দিব। ওকে, চলে যাচ্ছি পরেরটাতে। The concentration of carbon dioxide is the main reason of greenhouse effect. This carbon dioxide is mainly produced, প্রধানত কোথা থেকে প্রডিউস হয়, জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে। তাহলে ইজ মেইনলি প্রডিউসড, দেখেন ইজ যে ভার্বটা আছে না, এই ভার্বটার পরে কিন্তু আমরা V3 ইউজ করতে পারি, তাহলে এখানে প্রডিউসড দিব। ইনডিড, প্রকৃতপক্ষে বার্নিং কয়লা পোড়ানো, বার্নিং কোল অ্যাট দ্য লার্জ অ্যামাউন্ট, অর্থাৎ ব্যাপক পরিমাণে। আমরা এখানে বার্নিং কোল যেহেতু সাবজেক্ট, একটা ভার্ব ইউজ করি, অ্যাট ইউজ না করে আমরা ভার্ব হিসেবে রিলিজেস ইউজ করতে পারি, রিলিজেস। কয়লা কি রিলিজ করে দেখেন তো, রিলিজেস দ্য লার্জ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ইন্ডাস্ট্রিজ। অ্যাপার্ট ফ্রম দিস, এটা ছাড়া ইট ইজ দেয়ার ইজ অ্যানাদার রিজন অফ গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এর আরেকটা কারণ আছে। আচ্ছা, আমরা দেয়ার না বলে এখানে ডিফরেস্টেশন বলতে পারি, কারণ আমরা তো জানি যে এটার আরেকটা কারণ হচ্ছে কি ডিফরেস্টেশন। তাহলে ডিফরেস্টেশন ইজ অ্যানাদার কজ অফ রিজন অফ গ্রিন হাউস এফেক্ট। তাহলে গ্রিন হাউসের আরেকটা কারণ হচ্ছে ডিফরেস্টেশন। দিস লস কজেস, এইটা কি সৃষ্টি করে, ডুয়াল প্রবলেমস, অর্থাৎ একসাথে ডাবল প্রবলেম সৃষ্টি করে, প্রবলেমস, ডুয়াল প্রবলেমস। উই আর স্ট্রেংথেনিং দ্য কার্বন ডাইঅক্সাইড ড্যাশ অ্যান্ড রিডিউসিং দ্য অক্সিজেন অ্যাবজর্পশন বাই ডিফরেস্টেশন। গাছ কাটলে আমরা কি করছি, কার্বন ডাইঅক্সাইড বাড়াচ্ছি আর গ্রিন হাউস গ্যাস শোষণের হারটাকে কমাচ্ছি। তাহলে স্ট্রেংথেনিং কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা বাড়াচ্ছে, কনসেন্ট্রেশন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা থেকে দেখেন, এই প্যাসেজ থেকে অনেকগুলো আমরা পেয়েছি, দ্যাট মিনস আমরা বুঝতে পারছি এটা বেশ গুরুত্বপূর্ণ। এর পরের গল্পটা মেইনলি হচ্ছে ইউনিট 2 এর যেই গল্পটি আছে, অমিতাভ ঘোষের লেখা যে গল্প, যে ঘূর্ণিঝড় হয়েছে একটা, সেই ঘূর্ণিঝড়ের কাহিনীটি এখানে আছে, গ্রেট ডিরেঞ্জমেন্ট সেখান থেকে আছে। আমরা জানি সে একটা ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল, যে ঘূর্ণিঝড়টি হয়েছিল ভারতে 1978 সালের দিকে, এবং সে তার বাড়ির দিকে যাচ্ছিল লাইব্রেরি থেকে, যদিও তার লাইব্রেরিতে থাকার ইচ্ছা ছিল, কিন্তু যখন সে দেখলো আবহাওয়া খারাপ হচ্ছে সে বাড়ির দিকে যাচ্ছিল, এবং বাড়ির দিকে যাওয়ার সময় সে আসলে একটা ঘূর্ণিঝড় দেখতে পায়। সেইটা নিয়ে আসলে কতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। সো লেটস সলভ। আপনারা এই প্যাসেজগুলোর বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন আমাদের প্রথম অংশে। The weather suddenly took a dash turn that afternoon. সেই দিন সন্ধ্যাবেলা আবহাওয়া ড্যাশ ভাবে পরিবর্তন হচ্ছিল। একটা আর্টিকেল, টার্ন একটা নাউন, আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করব। আমরা বলতে, আপনারা কিন্তু প্যাসেজে পাবেন অড টার্ন, কিন্তু অড দেওয়া যাবে না, কারণ এখানে আছে। যদি এন থাকতো অড দিতাম, আছে তাই আমরা এখানে স্ট্রেঞ্জ দিতে পারি, স্ট্রেঞ্জ টার্ন। দ্যাট আফটারনুন দ্য ক্লাউডস বিগেন টু গ্যাদার, মেঘ আসা শুরু করলো। অ্যাজ দ্য অথর ওয়াজ ওয়াকিং টুয়ার্ডস হিজ রুম, যেহেতু লেখক তার বাড়ির দিকে যাচ্ছিল, হি ডিসাইডেড টু চেঞ্জ ডিরেকশন, সে চিন্তা করলো সে তার ডিরেকশন চেঞ্জ করবে, টু চেঞ্জ ডিরেকশন। এবং কোথায় যাবে, টু আ ফ্রেন্ডস প্লেস, বন্ধুর বাসায় যাবে। দ্য সাউন্ড অফ ড্যাশ অ্যাবাভ মেড হিম স্টপ অ্যান্ড লুক আপ, উপর থেকে কোনো একটা কিছুর আওয়াজ আসছিল, ড্যাশ, সাউন্ড অফ ড্যাশ, এবং সে তখন উপরে তাকালো। কিসের আওয়াজ, আমরা পড়েছি প্যাসেজের মধ্যে রামলিং, রামলিং মানে কি, গজরানের আওয়াজ, গর্জনের আওয়াজ। তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য সাউন্ড অফ রামলিং। ওয়ার হি স আ স্ট্রেঞ্জ ফানেল ক্লাউড ড্যাশ ফ্রম দ্য স্কাই, যেটা কি আকাশ থেকে আসছিল। তাহলে নিচে নামা বা পতিত হওয়ার ইংরেজি হচ্ছে ডিসেন্ড, তো আমরা লিখব ডিসেন্ডিং ফ্রম দ্য স্কাই। ইন আ হারি টু ফাইন্ড শেল্টার হি ফাউন্ড আ ব্যালকনি, সে কি খুঁজে পেল, একটা আর্টিকেল, এখানে নাউন হিসেবে ব্যালকনি লিখব। সে একটা বারান্দা খুঁজে পেল, যেখানে সে একদম কাচুমাচু হয়ে বসেছিল সেই ঝড় থেকে বাঁচার জন্য। চলে যাচ্ছি নাম্বার 2-তে। আফটার পাসিং মরিসনগর আই হার্ড আ ড্যাশ, আই হার্ড আ সাউন্ড, আমি একটা আওয়াজ শুনতে পেলাম এবং দেখতে পেলাম একটা ফানেলের মতো ক্লাউড উপরের দিকে উঠছে। আই র্যান টু আ নিয়ার বাই বিল্ডিং বাট ড্যাশ দ্য ডোরস শাট অ্যান্ড পিপল ড্যাশ আউটসাইড।
কিন্তু কি দেখতে পেল, সকল দরজা বন্ধ ছিল। বাট ফাউন্ড, ফাউন্ড মানে কি, বুঝলো বা দেখতে পেল। বাট ফাউন্ড অল দ্য ডোরস শাট, সবগুলো দরজা সে বন্ধ দেখতে পেল। অ্যান্ড পিপল ড্যাশ আউটসাইড, এবং মানুষরা বাহিরে কি গাদাগাদি করে দাঁড়িয়েছিল, গাদাগাদি করে দাঁড়িয়ে থাকে মানে হাডেলড আউটসাইড। উইথ নো স্পেস, কোনো জায়গা না পেয়ে, আমি কি করলাম দেখেন তো, কোনো জায়গা না পেয়ে আই ড্যাশ টু দ্য ফ্রন্ট, সামনের দিকে দৌড়ে গেল। লিফট ওভার আ প্যারাপেট, একটা প্যারাপেট মানে হচ্ছে ছাউনি বা একটা সানসেটের উপর দিয়ে সে লাফ দিল। লিফট ওভার আ প্যারাপেট অ্যান্ড ক্রাউচড অন আ ব্যালকনি, এবং সেখানে একটা ব্যালকনি বা বারান্দায় সে কাচুমাচু হয়ে একদম বসেছিল যতক্ষণ না ঘূর্ণিঝড় শেষ হচ্ছিল। ওকে, চলে যাচ্ছি নাম্বার 3-তে। অন মার্চ 17, 17 মার্চ 1978, an unexpected hailstorm hit নর্থ দিল্লি, উত্তর দিল্লিতে একটা অপরিকল্পিত বা অস্বাভাবিক বা অনুমানযোগ্য একটা ঘূর্ণিঝড় হয়েছিল। The author, an MA student and a part-time journalist, was in a library, সে লাইব্রেরিতে ছিল যখন ঘূর্ণিঝড় শুরু হলো। চেঞ্জিং পাথ বা চেঞ্জিং ওয়ে, সে তার রাস্তা চেঞ্জ করলো। হি লেফট, আচ্ছা চেঞ্জিং ডিসিশনও দিতে পারি যে তার সিদ্ধান্ত ছিল কি, তার সিদ্ধান্ত ছিল যে সে অনেকক্ষণ লাইব্রেরিতে থাকবে, কিন্তু সে সিদ্ধান্ত পরিবর্তন করলো। তাহলে চেঞ্জিং ডিসিশন, সিদ্ধান্ত পরিবর্তন করে, হি লেফট, সে চলে গেল লাইব্রেরি থেকে। অ্যান্ড ভিজিটেড আ ফ্রেন্ড, এবং একজন বন্ধুর বাসায় গেল। বিফোর ড্যাশ হোম, বিফোর গোয়িং হোম, তার বাড়িতে যাওয়ার আগে। তাহলে এখানে আমরা গোয়িং লিখতে পারি, বিফোর গোয়িং হোম। তারপরে বলছে নিয়ার মরাইসনগর হি স আ টর্নেডো ড্যাশ, সে একটা টর্নেডো দেখতে পেল। টর্নেডোকে তৈরি হতে দেখলো, তৈরি হওয়া মানে ফর্মিং। অ্যাজ ইট নিয়ার্ড, যখনই ঘূর্ণিঝড় কাছে আসলো, সে একটা ভবনের সামনে দৌড়ে গেল, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক ভবন। ইভেনচুয়ালি ড্যাশড অন দ্য ব্যালকনি, সে কী করলো, ইভেনচুয়ালি ক্রাউচিং অন দ্য ব্যালকনি টু প্রোটেক্ট হিমসেলফ ফ্রম দ্য স্টর্ম, সে কী করলো, ধীরে ধীরে সে নিজেকে ব্যালকনির মধ্যে ক্রাউচিং মানে কি একদম কাচুমাচু করে একদম জড়সড় হয়ে বসে পড়লো। ক্রাউচিং অন দ্য ব্যালকনি। ওকে, নেক্সট হচ্ছে আমাদের অন্য আরেকটি প্যাসেজ, যেটাতে চলে যাব ইউনিট 2 এর লেসন 5-এ আছে। আচ্ছা, আমাদের প্যাসেজ আছে একটি রিসাইকেল, রিইউজ, এই যে প্যাসেজটি আছে সেখান থেকে আসলে এটা নেওয়া হয়েছে এই অংশটুকু। আমরা এই অংশটুকু আমাদের একটু খেয়াল করে দেখব কি বলছে। আসলে আমরা অনেক অপচয় করি, কিভাবে করি দেখেন, আমরা রিইউজের ব্যাপারগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এভরিওয়ান মাস্ট প্লে আ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, প্রত্যেকটা মানুষ পরিবেশ সংরক্ষণে একটা ভূমিকা পালন করে। দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু, অনেক এরকম কাজ আছে যেগুলো তুমি নিজে করতে পারো প্রতিদিন টু সেভ দ্য প্ল্যানেট, তোমার পৃথিবীকে বাঁচানোর জন্য। রিয়েলি আসলেই দ্য বেস্ট থিং উই ক্যান ডু, সবচেয়ে ভালো যেটা আমরা করতে পারি ফর দ্য প্ল্যানেট, পৃথিবীর জন্য, ইজ টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি, পৃথিবীর সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করা। Our consumer society is mainly responsible for the environmental crisis. পরিবেশগত সংকটের জন্য আসলে আমরা ভোক্তা সমাজরা দায়ী, যারা বেশি বেশি ভোগ করতে পছন্দ করি, বেশি কিনতে, বেশি খেতে, বেশি অপচয় করতে পছন্দ করি, তারা আসলে সংকটের জন্য দায়ী। Unfortunately, দুর্ভাগ্যবশত, we are encouraged to buy a new improved item even if the one we have can be repaired or reused. আমাদেরকে সবসময় নতুন জিনিস কিনতে অনুপ্রাণিত করা হয়, যদিও আমাদের কাছে যেটা আছে সেটাকে মেরামত করে পুনরায় ব্যবহার করা যাবে, তাও আমরা বারবার নতুন জিনিস কিনতে চাই। When we buy things, যখন আমরা জিনিস কিনি, we should buy items which are durable. আমাদের এমন জিনিস কেনা উচিত যেটা টেকসই, বেশি সময় টিকে থাকবে। We should use them properly, ঠিকভাবে ব্যবহার করতে হবে, and have them repaired when necessary, এবং সেগুলোকে মেরামত করতে হবে যখন দরকার। If we practice this, যদি আমরা এই কাজটা অনুশীলন করতে পারি, many things can not only last a lifetime but also pass on the future for use. শুধু কোনো কিছুই আমরা যদি প্রতিদিন কোনো কিছু ব্যবহার করছি, নষ্ট হচ্ছে, রিপেয়ার করছি, তাহলে এমন নয় যে কোনো জিনিস সারা জীবন টিকেই থাকবে, বরং এটা ভবিষ্যতের প্রজন্মরাও ইউজ করতে পারবে। However, যাই হোক, if something is truly unusable, যদি কোনো কিছু আসলে অব্যবহারযোগ্য হয়, try to be more creative, তখন আরও সৃজনশীল হও। Think of how it might be used when you are done with it. সাপোজ তোমার একটা চায়ের কাপ আছে, তুমি ওটা দিয়ে চা খেতে পারছো না, এখন এটা দিয়ে আর কি করা যায়, এরকম ক্রিয়েটিভিটি ভাবতে হবে। Think of whether someone else might be able to use it. চিন্তা করো, তুমি ব্যবহার না করতে পারলে অন্য কেউ কি পারবে? You can donate some of the things to the poor. এমনকি তুমি গরিবদেরকেও কিছু জিনিস দান করতে পারবে। তাহলে এখানে কিন্তু আমরা রিপেয়ার, রিউজ এই ব্যাপারগুলো শিখলাম। চলে যাচ্ছে fill in the blanks এ। খেয়াল করবেন, the environment of our planet is facing dash day by day.
and we humans are responsible for dash. তাহলে আমাদের এনভায়রনমেন্ট কি ফেস করছে বলেন তো? নাউন হবে এখানে একটা, যেহেতু সাবজেক্ট ভার্ব আছে অবজেক্ট হিসেবে নাউন আসবে। ক্রাইসিস, আমরা ক্রাইসিস ফেস করছি ডে বাই ডে, অ্যান্ড উই হিউম্যানস আর রেসপন্সিবল ফর দিস, এবং এটার জন্য আমরা দায়ী, এইটার জন্য। তাহলে এইটা মিনস দিস। নাও ইট ইজ টাইম অফ ড্যাশ। অফ একটা প্রিপোজিশন, এরপর নাউন ইউজ করতে পারি যে ইট ইজ টাইম অফ অ্যাকশন, এখন কিছু পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে। বাই ড্যাশ ইউজ অফ ডেইলি নেসেসারিজ, বাই রিইউজিং আওয়ার ড্যাশ কমোডিটিজ অ্যান্ড বাই রিসাইক্লিং দেম উই ক্যান সেভ দ্য আর্থ। আমরা কিভাবে করতে পারবো? বাই প্রপার ইউজ অফ ডেইলি নেসেসারিজ, আমরা যদি আমাদের প্রতিদিনের জিনিসগুলো ঠিকভাবে ব্যবহার করি, অর্থাৎ কোনো কিছু অপচয় না করি। বাই রিইউজিং আওয়ার ডেইলি কমোডিটিস, আমাদের প্রতিদিনের যে ব্যাপার ডেইলি কমোডিটিস আছে এগুলোকে যদি ঠিকমতো ব্যবহার করি, রিইউজ করি, অ্যান্ড বাই রিসাইক্লিং দেম, এবং সেগুলো রিসাইকেল করার মাধ্যমে পৃথিবীকে বাঁচাতে পারবো। আমি যে অ্যান্সারগুলো বলছি এগুলো ছাড়াও অনেক অ্যান্সার হতে পারে যদি সেটা গ্রামাটিক্যালি এবং অর্থগতভাবে কারেক্ট হয়। ইট ইজ আওয়ার ড্যাশ টু সেভ আওয়ার প্ল্যানেট, ইট ইজ আওয়ার ডিউটি বা ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, আমাদের পৃথিবীকে বাঁচানো। আওয়ার একটা পজিটিভ প্রোনাউন, এটার পরে নাউন হবে। অ্যান্ড অল অফ আস শুড টেক অ্যান্ড ড্যাশ পার্ট, আমাদের একটা অংশগ্রহণ করতে হবে ইন প্রোটেক্টিং আওয়ার এনভায়রনমেন্ট। কেমন অংশগ্রহণ করতে হবে? আমরা এখানে বলতে পারি টেক অ্যান অবভিয়াস পার্ট, আমরা এখানে অবভিয়াস একটা অংশগ্রহণ করব ইন প্রোটেক্টিং আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য। উই শুড আস্ক আওয়ার সেলস, নিজেদেরকে জিজ্ঞেস করবো সাম কোয়েশ্চেন্স, কিছু প্রশ্ন, রিগার্ডিং দ্য ড্যাশ অ্যান্ড নেসেসিটি অফ দ্য থিং দ্যাট উই ইউজ, আমরা যে জিনিসটা কিনছি ব্যবহার করছি সেটা সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো। তাহলে রিগার্ডিং দ্য, তাহলে প্রশ্ন করব আমাদের রিগার্ডিং দ্য কি? পারচেস, অর্থাৎ আমরা যখন কোনো কিছু কিনছি সেটা সম্পর্কে প্রশ্ন করব। পারচেস অ্যান্ড দ্য নেসেসিটি অফ দ্য থিংস দ্যাট উই ইউজ, ইট ইজ বেটার ড্যাশ, ইট ইজ বেটার রিইউজিং অফ থ্রোয়িং অ্যান আইটেম ইনটু দ্য ডাস্টবিন, অর্থাৎ ইট ইজ বেটার টু রিইউজ অফ থ্রোয়িং অ্যান আইটেম, অর্থাৎ একটা জিনিস ফেলে দেওয়ার চেয়ে ভালো এটাকে রিইউজ করা, অন্য কোনোভাবে ব্যবহার করা। অর্থাৎ কোনো, অথবা এটাও লিখতে পারি রিথিঙ্কিং, যে কোনো কিছু পুনরায় ফেলে দেওয়ার আগে পুনরায় ভাববো, তাহলে ইট ইজ বেটার রিথিঙ্কিং, অথবা রিইউজিংও বলা যেতে পারে, বা রিথিঙ্কিং অফ থ্রোয়িং অ্যান আইটেম ইনটু দ্য ডাস্টবিন, অর্থাৎ ডাস্টবিনে ফেলার আগে আমরা ভাববো যে এটাকে আর কীভাবে ব্যবহার করা যেতে পারে, ডাস্টবিন। ওকে, আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্নে। Everyone must play a part in dash the environment, in saving the environment, in একটা প্রিপোজিশন, এরপর ভার্বের সাথে আইএনজি হবে। পরিবেশকে বাঁচানোর জন্য সবাইকে ভাবতে হবে। বিফোর বাইং আ থিং, কোনো কিছু কেনার আগে, বিফোর প্রিপোজিশন, এরপর ভার্বের সাথে আইএনজি। বিফোর বাইং আ থিং, কোনো কিছু কেনার আগে, আ বায়ার হ্যাজ টু কনসিডার, একজন ক্রেতাকে কিছু জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে, ওয়েদার ইট ইজ নেসেসারি, যেটা কি এটা কি দরকার কিনা। ড্যাশ অর সেলিং আনইউজেবল থিংস ইন আ প্রপার ওয়ে, আমাদের চিন্তা করতে হবে রিইউজিং অর সেলিং, আমরা কি চিন্তা করব? রিইউজের কথা চিন্তা করব, রিইউজিং অর সেলিং আনইউজেবল থিংস ইন আ প্রপার ওয়ে। উই ক্যান ড্যাশ ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস, উই ক্যান রিসাইকেল, আমরা রিসাইকেল করতে পারি, আমাদের ড্রিঙ্কিং অ্যান্ড ফুডের যে ক্যান আছে রিসাইকেল করব। ইট উইল লেসেন ড্যাশ অ্যান্ড পলিউশন, আমরা বলতে পারি ট্র্যাশ মানে আবর্জনা কমাবে, বা ইট উইল লেসেন পলিউটেন্টস, এটাও বলতে পারি, বা ইট উইল লেসেন পলিউশন অ্যান্ড ওয়েস্টস, এটাও বলা যায়। আসেন পরেরটায় যাই, পরেরটায় বলছে দ্য ডিউটি টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট লাইজ ইন এভরিবডি, সবার মধ্যেই আর থাকতে হবে এটা। হোয়াট উই শুড ডু ইজ টু অ্যাওয়্যার অফ হাউ উই should act to help save the planet, অর্থাৎ আমরা আগে মানুষকে সচেতন করব কিভাবে পৃথিবীকে বাঁচানো যায়। Our consumer society dash to the environment crisis, and if we are a bit conscious about the dash of use of every ordinary thing, we can keep the environment safe to some extent. এখানে একটু বি লিখতে হবে, কারণ that what should we do is to be aware, আমাদেরকে সচেতন আমরা হব, তাহলে to be aware। তারপরে বলছে our consumer society dash to the environment crisis, পরিবেশগত সংকটের মধ্যে আরও কী করে অ্যাড করে, মানে আরও যুক্ত করে, আরও সংযোজন করে, অ্যাডস টু দ্য এনভায়রনমেন্ট ক্রাইসিস। অ্যান্ড ইফ উই আর আ বিট কনসিয়াস অ্যাবাউট দ্য প্রপার ইউজ অফ এভরিডে থিং, অর্থাৎ আমরা যদি একটু কনসিয়াস হই কীভাবে প্রত্যেকটা জিনিসকে প্রপারলি ইউজ করব, তাহলে আমাদের দূষণ অনেকটা কমবে, পরিবেশ অনেকটা বাঁচবে। ইফ ইটস অরিজিনাল পারপাস ইজ নট সার্ভ, যদি এটার আসল উদ্দেশ্য ঠিকভাবে প্রকাশিত না হয়, we should think creative, we should be creative, আমাদের ক্রিয়েটিভ হতে হবে in using it, otherwise আমরা আরও ক্রিয়েটিভ হব এটাকে অন্যভাবে ব্যবহার করতে। Finally we should think whether its dash is possible or not,
তাহলে কি ভাববো যে এটা কি রিইউজ করা সম্ভব কিনা, তাহলে ইটস রিইউজ ইজ পসিবল অর নট। চলে যাচ্ছি পরেরটাতে, এভরিওয়ান মাস্ট প্লে আ পার্ট ইন ড্যাশ দ্য প্ল্যানেট, ইন সেভিং দ্য প্ল্যানেট। তাহলে অ্যান্সার হবে সেভিং, যেহেতু প্রিপোজিশন আছে ভার্বের সাথে আইএনজি। বিফোর বাইং আ থিং, যে কোনো কিছু কেনার আগে আ বায়ার হ্যাজ টু কনসিডার, একজন বায়ার বা ক্রেতাকে কিছু জিনিস ভাবতে হবে ওয়েদার ইট ইজ নেসেসারি, এটা কি দরকার কিনা, ড্যাশ অর ডিউরেবল, বা এটা কি টেকসই বা ডিউরেবল কিনা। তাহলে আমরা এখানে লিখতে পারি সাস্টেইনেবল, sustainable or durable. Selling of unusable things is a proper way to reduce dash, অর্থাৎ unusable thing অর্থাৎ যেগুলো অব্যবহারযোগ্য জিনিস আছে এগুলোকে বিক্রি করা is a proper way, একটা সঠিক উপায় to reduce waste, অর্থাৎ আবর্জনা কমানোর সঠিক উপায় হচ্ছে রিইউজ করা। উই ক্যান ড্যাশ ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস, আমরা রিসাইকেল করতে পারি, তাহলে এখানে আমরা লিখবো রিসাইকেল, যেহেতু ক্যান আছে মডেল অক্সিলারি ভার্ব, এরপরে V1 হবে। উই ক্যান রিসাইকেল ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস, ইট উইল লেসেন ট্র্যাশ অ্যান্ড পলিউশন, এটা আবর্জনা এবং দূষণকে কমাবে। চলে যাচ্ছে আমাদের পরের প্যাসেজ, ইউনিট 3 এর লেসন 1 পাস্ট টাইম নিয়ে। এখানে পাস্ট টাইম সম্পর্কে অনেক কিছু বলা আছে, যে আমাদের গ্রামে শহরে বিভিন্ন ধরনের পাস্ট টাইম আছে। আসলে গ্রামের মানুষরা বেশিরভাগ সময় কাটায় কিভাবে, গল্প করে, বিভিন্ন আমাদের সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত হয়ে গ্রামের বাচ্চাগুলা খেলাধুলা করে, বিভিন্ন ধরনের খেলা। কিন্তু অপরপক্ষে যে যারা শহরে থাকে তারা বেশিরভাগ সময় কাটায় পত্রিকা পড়ে, টিভি দেখে, এবং শহরের বাচ্চারা মেইনলি টেকনোলজি বা বিভিন্ন ধরনের যন্ত্র প্রযুক্তির উপর নির্ভরশীল, তারা সময় কাটানো বা খেলাধুলার মধ্যে অত বেশি মগ্ন থাকে না। দেখেন এটা থেকে আমাদের টোটাল 3টা আছে, আমরা একটু সলভ করি। পাস্ট টাইম ইউজুয়ালি রেফার্স টু, রেফার মানে নির্দেশ করে, কি নির্দেশ করে, হবি অফ আ পার্সন, একজন মানুষ কি করতে ভালোবাসে। অ্যাজ টাইম চেঞ্জেস, যেহেতু সময় পরিবর্তন হয়েছে, পাস্ট টাইমস চেঞ্জড, অর্থাৎ পাস্ট টাইমও চেঞ্জ হয়েছে, পাস্ট টাইমস চেঞ্জড ফ্রম জেনারেশন টু জেনারেশন, জেনারেশন থেকে জেনারেশনে পাস্ট টাইমও চেঞ্জ হয়েছে। মোর ওভার, তাছাড়াও ড্যাশ প্লে আ ভাইট, সরি আমরা এটা স্কিপ করেছি, দেয়ার আর সেভারাল ফ্যাক্টরস ড্যাশ বিহাইন্ড ইট, অর্থাৎ এইটার পিছনে অনেকগুলো কারণ কাজ করছে, তাহলে কাজ করার ইংলিশ হচ্ছে ওয়ার্কিং বিহাইন্ড ইট। There are several factors working behind it, but ever so, time has changed. Time has the greatest influence on past times. Moreover, dash play a vital role to changing. আচ্ছা, টেকনোলজিস, অর্থাৎ এই যে আমাদের যে পাস্ট টাইম চেঞ্জ হয়েছে এটাতে একটা বিশাল বড় ভূমিকা পালন করছে টেকনোলজি। এখন আমরা সময় কাটাই কিভাবে, ফোনে রিলস দেখে। আগে সময় কাটাতো কিভাবে, গল্প করে। সো আমরা এখানে বলতে পারি যে আমরা এখানে এখন কিভাবে সময় কাটাতে পারবো, টেকনোলজিসের উপর ভিত্তি করে সময় কাটাই সেটা বাদ দিতে পারবো। আচ্ছা দেখেন তারপরে বলছে 2 নাম্বারটাতে, টু গেট রিড অফ মোনোটোনি অফ আওয়ার বিজি লাইফ, অর্থাৎ আমাদের ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটানোর জন্য উই শুড ড্যাশ আ ফেভারিট পাস্ট টাইম, উই শুড হ্যাভ, আমাদের থাকতে হবে একটা ভালো বা পছন্দের পাস্ট টাইম। পাস্ট টাইম ইজ অ্যান অ্যাক্টিভিটি উইচ উই ডু, যেটা আমরা করে থাকি, তাহলে এখানে আসবে উইচ, যেটা, উইচ উই ডু ইন আওয়ার ফ্রি টাইম, যেটা আমরা আমাদের ফ্রি সময় করে, সেটাই হচ্ছে পাস্ট টাইম। উই অল শুড ইউটিলাইজ আওয়ার ভ্যালুয়েবল টাইম ইন অ্যান এফেক্টিভ ম্যানার, বা উই শুড ইউটিলাইজ আওয়ার ফ্রি টাইম, এখানে আমরা আবার ফ্রি লিখতে পারি অথবা ভ্যালুয়েবলও লিখতে পারি। দেখেন এখানে মেইনলি এখানে একটা প্রোনাউন, এখানে একটা নাউন আছে, আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করবো, সো যেটা আপনার ঠিক মনে হয়। ইন অ্যান এফেক্টিভ ম্যানার ড্যাশ দ্যাট উই ক্যান গেট বেনিফিট, সো দ্যাট, আমরা সঠিকভাবে ব্যবহার করব, সো দ্যাট, যেন উই ক্যান গেট বেনিফিট ফ্রম আওয়ার পাস্ট টাইম, যেন আমরা আমাদের পাস্ট টাইম থেকে একটা ভালো উপকারিতা পাই। লাস্ট ওয়ানে চলে যাচ্ছি, পাস্ট টাইমস আর অফ গ্রেট ড্যাশ ইন ওয়ানস লাইফ। দেখেন এখানে গ্রেট আছে একটা অ্যাডজেক্টিভ, এরপরে নাউন দিব, তাহলে পাস্ট টাইমস আর অফ গ্রেট ইম্পর্টেন্স, অর্থাৎ পাস্ট টাইম কি খুবই গুরুত্বপূর্ণ একজনের জীবনে। ইন ওয়ানস লাইফ, they dash our mind and keeps our body active, they refreshes our mind, এগুলো আমাদের মনকে কি করে, সতেজ করে, refreshes our mind and keeps our body active. Past times dash from person to person, past times differ মানে কি পৃথক পৃথক হয় বা পার্থক্য হয়, from person to person, মানুষ থেকে মানুষ এটা আলাদা হয়। Some students like gardening, কেউ গার্ডেনিং করতে, প্লেইং করতে পছন্দ করে, in their free time, তাদের ফ্রি টাইমে। Again, some students watch TV দেখে, বই পড়ে, listen to music etc as their dash pastime, তাহলে as their favorite pastime, অর্থাৎ কেউ তাদের পছন্দের pastime হিসেবে কি করে,
টিভি দেখে, মিউজিক শুনে অথবা বই পড়ে। সো এক একজনের পাস টাইম ডিফারেন্ট হয়ে থাকে তাদের নিজেদের রুচি অনুযায়ী। দেখেন আমরা কিন্তু আজকে 6 থেকে 10-এর মধ্যে অনেকগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করেছি। এরকমভাবেই কিন্তু আপনাদের প্রত্যেকটা টপিকের কিউআর কোড সহ আমাদের সম্পূর্ণ ইজি ইংলিশ বইটি তৈরি করা হয়েছে। শুধু ইজি ইংলিশ নয়, ইজি সিরিজের সকল বইয়ে আছে অসংখ্য কিউআর কোড, যেগুলো স্ক্যান করলে আপনার সামনে হাজির হয়ে যাবে বাংলাদেশের দক্ষ স্বনামধন্য কিছু শিক্ষক। তাই আর দেরি না করে দ্রুত সংগ্রহ করে ফেলুন আমাদের ইজি সিরিজের এক সেট বই এবং নিজের পড়ালেখাকে করে তুলুন আরও বেশি স্মার্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।